চাতক সমাচার। হে উজ্জ্বল নীলমণি, মরুবুকে তোর হয়ে এসো চিন্তামণি। এই সংসার সরমাঝে আমি যে বড় একা প্রভু। বাদিনী শাশুড়ি ননদীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দগ্ধেছে প্রাণ। কোথায় তুমি মুরারি, মরুবুকে তোর হয়ে এসো চিন্তামণি। এই সংসার সরমাঝে শাশুড়ি ননদীর গঞ্জনা আমি যে আর সইতে পারছি না প্রভু। আমি যে তোমায় সারা জীবন ধরে ভালোবেসেছি প্রভু। এই প্রাণ জীবন ও যৌবন আমি তোমার চরণে সঁপেছি প্রভু। তবে কি এই রাধারানীর ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে রে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে ভুল করে বেদনার বালু চড়ে, তবে ভুল করে বেদনার বালু চড়ে। বেঁধেছি আমি বাসা, এই জীবন যৌবন আমি তোমার চরণে সঁপেছি প্রভু। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। শ্মশান সময়ে আজ যমুনায় উজানে প্রকৃতির মূল ছোড়া নেই কোনো শ্মশান সময়ে যমুনায় উজানে প্রকৃতির মূল ছোড়া নেই কোনো রঙিলা হয়েছে ভূষণ, রঙিলা হয়েছে ভূষণ। সে যেন কুয়াশা, সে যেন জয়ে কুয়াশা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চড়ে, তবে কি ভুল করে বেদনার বালু চড়ে। বেঁধেছি আমি বাসা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা।
যে তোমায় সারা জীবন ধরে ভালোবেসেছি প্রভু, এই জীবন যৌবন আমি তোমার চরণে সঁপেছি প্রভু। তোমায় ভালোবাসি বলি শাশুড়ি ননদী আমায় গঞ্জনা দেয় কৃষ্ণ কলঙ্কিন বলে প্রভু। তবে কি তোমার সাথে আমার আর দেখা হবে না প্রভু? কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণস্য
আমাকে বৌমা বৌমা বলে কি ডাকাডাকি করছে? রাধে, আমি তো দেখতেই পাচ্ছি না। ও রাধে। কি বুড়িমা, এমন সময় এই অভাগী রাধের কথা তোমার মনে পড়েছে? বলে রাই। হ্যাঁ বলো মাসি। এই রান্নাঘরে একাকিনী বসে বসে এমন করে কাঁদছিস কেন রাই? মাসি, তুমি তো সবই জানো প্রভু। কেন? আমার প্রাণের বধূ, তার সাথে আমার কতদিন দেখা হয় না। তাই নাকি? হ্যাঁ গো মাসি। বলি রাই, হ্যাঁ বলো। তোর যে কষ্ট, তোর দুঃখ, তোর যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারি না রাধে। তুমি তো বুঝতে পেরেছি প্রভু, কিন্তু মাসি, আমার বধূ কেমন আছে আমি কিছুই খোঁজ পাচ্ছি না। তুমি আমায় কোনো জেনে এসছো প্রভু? বলি রাধে। হ্যাঁ বলো মাসি। বলবো কি? যদি বলি একটা বার, তোর যে প্রাণ আরো কেঁদে উঠবে রাই। তাই বলে কি জানিস? বলো। আমার বলা কিছু ছিল না। সত্যি বলছো মাসি? তোর কষ্ট, তোর দুঃখ, তোর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারিনি না। অভাগীর কথা তোমার মনে পড়েছে? পড়েছে বলে আমি যে আজ তোর কাছে এসেছি রাজ। আচ্ছা কেন জানি? কেন গো মাসি? আমার বলা কিছু ছিল না, আমার বলা কিছু ছিল না। অভিমান মনে করো না, মনে করো না, তুমি মনে করো না। আমার বলা কিছু ছিল না, আমার বলা কিছু ছিল না। তুলসী তোলা রবি বিজলি কত না তুমি কেঁদে তুলসী তোলা রবি বিজলি কত না তুমি তোমার কথা আজ বুঝে না, তোমার কথা আজ বুঝে না। মন করো না, তুমি মন করো না, কিছু ছিল মনে করো না, তুমি মনে করো না, তুমি মনে করো না। আমার বলার কিছু ছিল তাই রাই বলি কি জানিস? বলো মাসি। যখন আমি আসছিলাম, হ্যাঁ, আর তোর প্রাণ বধুয়া, আমার প্রাণ বধুয়া, হ্যাঁ, আমায় দেখতে পেয়ে গেছে। তোমায় কি বলেছে? বলছো বুড়িমা তুমি কই যাও? তুমি কি বলেছো তখন? সত্যি তুই প্রাণ বধুয়াকে এত ভালোবাসিস? হ্যাঁ গো মাসি। বলছি রাই। হ্যাঁ বলো। একটু বলবো? বলো মাসি। তোর প্রাণ গোবিন্দকে দেখে না, আমি বলছি আমি যাব সেই যাবতে। তুমি যা যাবতীয় কথা বলেছি, হ্যাঁ গো মাসি। তোর প্রাণ গোবিন্দ আমাকে জড়িয়ে ধরে বলিমা গো তুমি যাচ্ছ, আমার সেই শ্রীমতী রাধারানী রয়েছে ওখানে, তুমি ছলে বলে কৌশলে আমার কাছে এনে দাও। বলেছি মাসি। হ্যাঁ রে, তাই আমি তোকে কথা দিয়েছি তোর প্রাণ গোবিন্দকে আমি এনে দেব দেব দেব। ও মাসি,
বলছি আমার প্রাণবধূ কেমন আছে? কেমন আছে? তার কুশল বার্তা তুমি বলতে পারবে? বলবো। বলো মাসি। বলছি শোন। বলো। যেমন কলবর হ্যাঁ মাসি। তেমনি তার কলবর তেমনি তার আর কালে রূপে তাই বলে কি জানিস? হ্যাঁ গো মাসি। রাই হ্যাঁ। ছলে বলে কৌশলে তোর শাশুড়ি আর ননদীকে মায়ার জালে বুঝিয়েছি। হ্যাঁ গো মাসি। তুমি সত্যি বলছো? আমি তাই তোর কাছে আসতেও পেরেছি। সত্যি? হ্যাঁ রে। ও মাসি বল। তাহলে আমরা যাব না? কোথায় আমার যাবি? বধূর কাছে যাব না? আরে বধূর কাছে যাবি। আর কি বলেছে জানিস? আর কি বলেছে? ওই যা মথুরা বাজারের কথা বলেছি, হ্যাঁ। আহা তোর শাশুড়ি আর ননদি লাফিয়ে একবার বলে এই সুযোগ আর ছাড়া যাবে না। সত্যি? তাই ছলে বলে কৌশলে মথুরা বাজারে যাবার কথাও বলেছি। বলেছে? হ্যাঁ। তাই পসরা মাথায় নয়ে মথুরা বাজারে তোকে আমার সাথে যেতে হবে। ও মাসি ও তুমি ঠিক বলছো? আরে ঠিক বলেছি, ঠিক বলেছি, ঠিক বলেছি। তাহলে চলো না মাসি। বাবা দেখেছ, খালি যাবার জন্য খালি আউঠি মারছে আর রাত্রি হচ্ছে বদিয়ে চোখে ঘুম লাগছে। এ শুধু খালি খালি কেমনে যাব করছে। ও মাসি আমাদের মায়েদের অনেক রাত জাগা হয়েছে তো, তাই ঘুম পাচ্ছে। বলি তুই একা গেলে হবে না, কিন্তু আমার সখীদেরকে তো নিতে হবে। আচ্ছা এখানে কি সখীরা যাবে? কে কে যাবে একটু দেখে থাম, জিজ্ঞাসা করে আসি থাম। বৌদি তুমি কি যাবো? হ্যাঁ। বলে বাচ্চা ঘুমিয়ে গেছে, কখন যাই কি যে করি সংসারে। আবার দাদা বলবে তুমি কীর্তন শুনতে যাইলে এখন বেলা 8টা হয়েছে, ঘুমার। হায় হায় কি যন্ত্রণা, দেখি থাম। ও বৌদি তুমি যাবো? হায় হায়। আচ্ছা কে কে যাবে হাত তুলে দেখি। বাবা ও মাসি সবাই যাবে তো? আমার অষ্টসুখ সখী রয়েছে এখানে, আমার অষ্টসুখী রয়েছে। সত্যি? হ্যাঁ। আচ্ছা রাধারানীর সঙ্গে কে যাবে হাত তুলো। সবাই যাবে। ও মা, যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, সেইখানে আত্মসমর্পণ করা উচিত। কেন বলেন তো মা? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করে দিয়েছিল, সেদিন বিদুর দূরে দাঁড়িয়ে বলছিল, দ্রৌপদী এক হাত তুলে তোমাকে ভগবান কৃপা করবে না, তুমি 2 হাত তুলো, 2 হাত তুললেই তোমাকে হাজার হাজার বস্ত্র জগিয়ে দিবে। এবং সবাই মিলে 2 হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, বলি ওরে বলি ও রাধে। বলো। বলছি
সবাই যাবে বলছে। সবাই যাবে? হ্যাঁ, তাই বলে কি জানি তোর সেই লতার মা বিষ খাওয়া তাদের সব কথা দেখেছো মায়েরা? বাবা লতার মা আর বিষ খাবা? হ্যাঁ। ও মাসি, এ। তুমি তো ভুলভাল বলছো। কেন? আমার সখী হচ্ছে ললিতা আর বিশাখা। সত্যি? আচ্ছা, বয়স হয়ে গেছে, এইসব নাম আর মনে থাকে। আর এখন দেখো ছেলেদের নাম রাখছে প্রসেনজিৎ, বাবা, মেঠন চক্রবর্তী, বাবা কি নাম, আবার কি আয়েশা চুলকা। বলি ওরাই তোর তো সখীদের নাম শুনছি। হ্যাঁ গো মাসি। দেখিতাম তারা ও ঘুমিয়ে পড়ছে কিনা একবার ডেকেই দেখি। হ্যাঁ গো মাসি, দেখে নাও। সবাই হাত তুলে ওই কি যাবি বাজারে, বাবা এই ঝাঁক বাজারে ঝুমিয়ে গেছে দেখি একবার। হ্যাঁ ও বৌদি, দাদা কিছু বলবেনি, পাশে দাঁড়িয়ে থাকলে বলে হরি যাবে যে তুমি খুব হাত তুলছিল, বাবা। হ্যাঁ, এবার সবাই হাত তুলে। ও মা, এমন দিন আর হবে না। ওই কি যাবি বাজারে, ওরে দধি দুগ্ধ বেচিতে, ওরে সেথাই গেলে করবি দদশ অসখী, ওরে ঘরেতে থাকতে আমার ঘরেতে থাকতে আমার